এবার জাতিসংঘ কঠিনভাবে খেপেছেন। জাতিসংঘের নির্দেশে ডক্টর ইউনূসের পতন হচ্ছে, এইদিকে শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করতেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ভারতের প্রথম দিকে চেষ্টা ছিল ওয়াকারকে সঙ্গে নিয়ে তার হস্তক্ষেপে হাসিনাকে মর্যাদা এবং সুরক্ষার সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে। বর্তমান এই ইউনূস সরকারের এগেইনস্টে আপনার আরো যে আপনার আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতিসংঘেতে, অন্যদিকে ডক্টর ইউনূস যে উনি কতটা ব্যর্থ সরকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝবেন না। ডিপ স্টেট অথবা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সাথে তিনি একটা সমঝোতা চুক্তিতে সই করে ফেলেছেন। আবারও ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। যারা ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আর টিকতে পারলো না, তার পতন হচ্ছে অনিবার্য। এইদিকে সমন্বয় একদারও শেষ রক্ষা হচ্ছে না প্রিয় দর্শক। তার কারণ হলো জাতিসংঘ থেকে কঠিন হুমকি এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন প্রিয় দর্শক। সবকিছু মিলিয়ে শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন, জাতিসংঘ শেখ হাসিনাকে দেশে ফিরাবেন এমনটাই বার্তা পাওয়া গেছে। দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধান কি প্রস্তুতি গ্রহণ করেছেন আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের এগেইনস্টে আপনার জাতিসংঘের একটা প্রতিবেদনের অবস্থান। এখন আসুন, শুধু এটাই না, বর্তমান এই ইউনূস সরকারের এগেইনস্টে আপনার আরো যে বা আপনার আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতিসংঘেতে, অন্যদিকে ডক্টর ইউনূস যে উনি কতটা ব্যর্থ সরকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝবেন না। শুধু এটাই না, ডক্টর ইউনূস নৈরাজ্যকারী, ফ্যাসিস্ট, আপনার ভাইলেন্স, মানে যত ধরনের আপনার অবকাণ্ড আছে সমস্ত কিছু যায় এই অন্তর্বর্তী সরকারের সাথে যায়। বর্তমান আপনার আটলান্টিক কাউন্সিলরে অন্তর্বর্তীকালে সরকারের আরো একটি প্রতিবেদন ফাঁস করে, সেটি হচ্ছে আপনার 7 আগস্ট থেকে শুরু করে, তারা 7 আগস্ট থেকে শুরু করে, মানে শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পর থেকে 7 আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে মব ভাইলেন্স, ইভেন সংখ্যালঘুদের উপরে গণহত্যা, বিশেষ করে তারা এইভাবে বলে যে বাংলাদেশে যেই এক শ্রেণীর আপনার নারীর নেতৃত্বে শেখ হাসিনার আন্দোলনটি আরো জোরালো হয়, সেই নারীরাই বর্তমান আমাদের বাংলাদেশে সবচাইতে মৌলবাদী গোষ্ঠীদের কাছে আপনার প্রতিনিয়ত হেনস্থা শিকার হচ্ছে। তারা এই প্রতিবেদনটি সবার আগে তুলে আনে, কারণ যেই নারীরাই নাকি আন্দোলনের একদম শুরুতে একদম মানে আপনার কি বলে একদম নেতৃত্ব দিছে বা সামনাসামনি ছিল, পুলিশের বন্দুকের সামনাসামনি ছিল, তারপর হচ্ছে অনেক কিছু সামনাসামনি ছিল বা মোকাবেলা করছে, এগুলাই আপনার তুলে ধরছে। মানে ডক্টর ইউনূস যে একটা মৌলবাদী গোষ্ঠীকে আপনার আহ্বান দিচ্ছে, ইভেন আপনার আল কায়দাতে এটার প্রাউড ফিল করে ডক্টর ইউনূসকে শাবাশী পর্যন্ত দেয়, এটা পর্যন্ত জাতিসংঘের কাছে সাবমিট করছে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়, যেই জঙ্গিদের শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আপনার 17টা বছর দাবায় রাখছিল, সেই জঙ্গিরাই পুনরায় ডক্টর ইউনূসের কিংবা ব্রাইডেন সরকারের হাত ধরেই পুনরায় বাংলাদেশে একটা জঙ্গি হামলা বা জঙ্গি সরকার বর্তমান প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। আর যদি এই সরকার আপনার প্রতিষ্ঠিত বা সফলতা অর্জন করতে পারে, তাহলে পুরো বিশ্বের ভিতরে, বিশেষ করে এশিয়ার ভিতরে বড় ধরনের জঙ্গি সরকার বা জঙ্গিতে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এটাই বর্তমান জাতিসংঘের কাছে তুলে ধরছে আপনার আটলান্টিক কাউন্সিলরের পক্ষ থেকে। মানে গতকালকে ওই ব্রিটিশের আপনার কি বলে লয়ার জাতিসংঘের কাছে সাবমিট করছে, উনি আপনার জাতিসংঘের আপনার একজন সদস্য। তারপর হচ্ছে আজকে আইসা আটলান্টিক কাউন্সিলরের আরো একটি আপনার প্রতিবেদন কিংবা জাতিসংঘের কাছে সাবমিট করা হচ্ছে। মানে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার যে একটা স্বৈরাচার সরকার, একটা মৌলবাদী সরকার, একটা জঙ্গি সরকার, এটা বর্তমান বহির্বিশ্বে একটু একটু করে না একদম আপনার রকেট গতিতে সেটা প্রকাশ হচ্ছে। সামনে যারা কি কি দেখতে পারবেন আপনার চিন্তাধারারও বাহিরে, কেবল তো মাত্র শুরু। এতদিন আপনারা আওয়ামী লীগের বা আমরাও আসলে দেখি না যে আওয়ামী লীগের হয়ে কেউ কাজ করবে, কিন্তু বর্তমান মানবাধিকার লঙ্ঘন থেকে ব্রিটিশ ওই লয়ার কাজ করতেছে, যত গণহত্যা হয়েছে, উল্টো দিকে আপনার বাংলাদেশে যে একটা জঙ্গি হামলার মাধ্যম দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এটাও আটলান্টিক কাউন্সিলরের পক্ষ থেকে বিষয়টা আপনার জাতিসংঘের কাছে সাবমিট করা হয়েছে। মানে একটু একটু করে সমস্ত কিছু ডক্টর ইউনূসের এগেইনস্টে যাচ্ছে। বাইডেন সরকারের অর্থের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন, এটা তো ইতিমধ্যেই সবাই আমরা অনেক আগে থেকেই জানি। তারপরও এই যে প্রতিনিয়ত একটা বাটপারি মেটোক্লাস ডিজাইনের দ্বারায় ডক্টর ইউনূস আরো একটা মানে কি বলে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, এটা কখনোই আপনার বহির্বিশ্ব থেকে প্রাধান্য দিবে না। কারণ আটলান্টিক কাউন্সিলর তারা এমন ভাবে
প্রেজেন্টেশন করছে যে অন্তর্বর্তীকালের সরকার আপনার বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে, অতএব জঙ্গিদের হতে সাবধান। দ্যাট মিনস বাংলাদেশের এই ইউনূস সরকার অ্যারেস্ট পর্যন্ত হতে পারে জাতিসংঘের কাছে। এটা শুধু আপনার একটু সময়ের অপেক্ষা মাত্র। কারণ ওই যে বললাম যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, নারী নেতৃত্ব মানে একটা ভালো ধরনের কিংবা অনেক সমর্থকের একটা নারী কিন্তু আন্দোলনের একদম সামনের কাতারে ছিল। আজকে তারাই মৌলবাদীদের দ্বারায় প্রতিনিয়ত আপনার হেনস্থা শিকার হচ্ছে, নিন্দা শিকার হচ্ছে, তারা ঘর থেকে বের হতে পারতেছে না, শাড়ি পরে বের হতে পারতেছে না। মানে এই ধরনের প্রোপাগান্ড বর্তমান অনবরত চালাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করছে। অন্যদিকে ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে না, সেটাও আপনারা লিখিত নিতে পারেন। আবারও ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে 11ই আগস্ট। তার আগে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের সাবেক এই মন্ত্রী। অভিযোগ করেছেন বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলেও এ নিয়ে তিনি বা তার আইনজীবী কিছুই জানেন না। টিউলিপ সিদ্দিক বলেছেন, অধ্যাপক ইউনূস এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সে রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি। বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি, যা তার জীবনকে উল্টে দিয়েছে। সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিক পরিষ্কার করেছেন, আইনগতভাবে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টানা চতুর্থবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। কিয়ার স্টারমার নেতৃত্বে লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা আসার পর টিউলিপ সিদ্দিককে নিজের নতুন মন্ত্রিসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল। গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন, কিন্তু 2 মাস না যেতেই তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে, যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা। 42 বছর বয়সী টিউলিপ 1 যুগ আগে যুক্তরাজ্যে লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ, কিন্তু তা হয়নি। খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাকাশেও নেমে আসে কালো মেঘ। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে। তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেনভাবে অভিযোগ দায়েরের চেষ্টা করে। টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তোলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে। ব্রিটিশ দৈনিকগুলোতে নানা ধরনের খবর প্রকাশিত হয়। টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার, তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ। যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগের তখন দাবি ওঠে। গত জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তখন তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। সমালোচনার মুখে তিনি নিজেকে সঁপে দেন যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লরি ম্যাগনাসের কাছে। ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। অনেকটা রিলিফ পান তিনি। তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টারমারকে দেওয়া চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন। বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে টিউলিপ সম্মানহানির ঝুঁকিতে রয়েছেন। টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো। পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। হয়েছেন দ্বন্দ্বের বলি। সেই দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে। বলেছেন অধ্যাপক ইউনূস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাটারাল ড্যামেজ হয়েছে, মানে যে ড্যামেজে তার কোনো হাত নেই, যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক। প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর 11ই আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে। তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি, যেটি তার জীবনকে উল্টে দিয়েছে। শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসারত তাকে দিতে হচ্ছে। মন্ত্রিত্ব ছাড়লেও হ্যামস্টেড ও হাইগেট আসনে লেবার পার্টির এমপি পদে এখনো রয়েছেন টিউলিপ। ফলে তার রাজনীতির অভিযাত্রা একটি ধাক্কা এলেও তা থেমে যায়নি এখনো। বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে, তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন, তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে? টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন অধ্যাপক ইউনূস সরকারের এমন কাজে তিনি মোটেই বিচলিত নন, শঙ্কিতও নন। কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দী কিংবা আসামি বিনিময় চুক্তি নেই।
প্লট দুর্নীতির যে মামলায় 11ই আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা। তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শক হুগো কিতের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন, কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি। টিউলিপ সিদ্দিক তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন, আমি বিদেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি, কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। আমার মনে হচ্ছে আমি এই কাফিস্কের দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি, যেখানে আমাকে বিচার আওতায় আনা হয়েছে, অথচ আমি সত্যিই জানি না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে। প্রশ্ন হলো এই কাফিস্কের দুঃস্বপ্ন কি, কেনই বা টিউলিপ সিদ্দিক এটি ব্যবহার করেছেন। বিশ্ব সাহিত্যের প্রধান চিরায়ত লেখকদের একজন হলেন ফ্রান্স কাফকা। কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ও ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয়। তার লেখার এই বৈশিষ্ট্যই কাফিস্কে শব্দটির জন্ম দিয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতির ঘটনায় দুদক 3টি মামলা করেছে টিউলিপের বিরুদ্ধে, যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি। দুদকের অভিযোগ হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা, বোন, ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন। এই মামলা দায়েরের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন টিউলিপ। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন, তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোনো উচ্চ বাচ্য করেনি অধ্যাপক ইউনূসের প্রশাসন। রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। 2013 সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ ছিলেন। টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে খালা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রমাণ পায়নি, সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক। এমনকি টিউলিপের পদত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায়। গার্ডিয়ানের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা। বলেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি। টিউলিপ এই অভিযোগটি অনেকদিন ধরে করে আসলেও দুদক বা ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি। গার্ডিয়ানের খবরে অধ্যাপক ইউনূসের নতুন বাংলাদেশ নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে। পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন বাংলাদেশের নজির খুবই কম দেখা যাচ্ছে। যে নির্বাচন হওয়ার কথা ছিল তা এখনো দূর কি বাদ। ডাউটি চেম্বারের আইনজীবীরা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এবং সহিংস হামলার প্রমাণ সংকলন করে আসছেন। ফলে সামনের দিনে ইউনূস সরকারকে যে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই লড়তে হতে পারে সে ইঙ্গিতটা দিয়ে রেখেছে গার্ডিয়ান। হাসিনা নিজে অনেক বেশি আত্মপ্রত্যয়ী ছিলেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে, কিন্তু হঠাৎ করেই 2-3 মাসের মধ্যে জিওপলিটিক্সের এমন ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছে সারা পৃথিবী জুড়ে, যে পরিবর্তনের ফাঁদে পড়েছে ভারতও। তাই হাসিনা দেশে ফিরতে চাইলেও ভারতের পক্ষ থেকে তাকে এখনই সবুজ সংকেত দেওয়া হচ্ছে না। আসলে আমেরিকা বহুকাল থেকে এশিয়া মহাদেশে তাদের শক্ত ঘাঁটি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে, আর এখনই তাদের কাছে সেরা সময়, যখন তারা বাংলাদেশে তাদের পাকাপাকি ঘাঁটি তৈরি করার সুবর্ণ সুযোগ পেয়েছে, যা তারা কোনো মূল্যেই হারাতে চায় না। বাংলাদেশের ভিতরে অন্য কোনো তৃতীয় দেশ যেন কোনো সামরিক উপনিবেশ না গড়ে তুলতে পারে তারই চেষ্টা করে আসছে ভারত, সেটি তাদের নিজেদের সুরক্ষার কারণে। তাই চীন, আমেরিকা চেষ্টা করেও এতদিন বিফল হয়েছে, কিন্তু এখন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতাতে এসেছেন এই উপনিবেশ দেওয়ার অঙ্গীকার করেই। ফলে ভারতের প্রথম দিকে চেষ্টা ছিল ওয়াকারকে সঙ্গে নিয়ে তার হস্তক্ষেপেই হাসিনাকে মর্যাদা এবং সুরক্ষার সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সেনাপ্রধানের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন যে ওয়াকার দেশে ফেরার সময় তার উপর হামলা হতে পারে। সেই মর্মে তাকে সাবধানও করা হয়। তাই ওয়াকার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেননি, নেমেছিলেন তেজগাঁও বিমানবন্দরে। এরপর যখন সেনা প্রধানের বদলা নেওয়ার কথা, সেখানে সেনা প্রধান পুরোপুরি পাল্টি খেয়ে যান। সেটি প্রমাণ হলো গোপালগঞ্জের সাধারণ মানুষের ওপর সেনার গুলি চালানো এবং জঙ্গি ছাত্র নেতাদের ট্যাঙ্কে করে সুরক্ষা দিয়ে ফিরিয়ে নিয়ে আসা। আর তার কারণ হলো হাসিনা বিদায়ে সেনাপ্রধান যে কয়েক হাজার ডলার পেয়েছেন এবং ওই টাকা যে আমেরিকা তথা বিশ্বের বিভিন্ন ব্যাংকে রাখা রয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন তা আটকে দেওয়ার। ফলে সেনাপ্রধান হঠাৎ করে পোষা বিড়াল হয়ে গেলেন, কারণ তার আগে পর্যন্ত তিনি মাঝে মাঝেই মুখ খুলতেন, 2-1 জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করেছিলেন, কিন্তু হঠাৎ করেই সব থেমে গেল। হাসিনা, ইউনূস নাকি ওয়াকার? বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। জঙ্গিবাদের প্রেমটি স্পষ্ট হয়ে গেল।
ফলে শেখ হাসিনা দেশে ফেরার জন্য ব্যস্ত হলেও ভারত সে ব্যাপারে একদমই রাজি নয়। কারণ এই পরিস্থিতিতে হাসিনাকে দেশে ফিরতে দেওয়া মানে তাকে ফাঁসির দড়ির দিকে আগিয়ে দেওয়া, যা ভারত কখনোই করবে না। শেখ হাসিনার সুরক্ষার ব্যাপারে 100% নিশ্চিত হয়ে তবেই তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে ভারত। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না? আর ফিরতে পারলে তার সঠিক সময়টি কখন? আসলে এই মুহূর্তে রাশিয়া আর আমেরিকাকে ঘিরে আবার ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। যদিও প্রথম দিকে ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, কিন্তু ভারত রাশিয়ার ব্যাপারে কখনোই নিরপেক্ষ অবস্থান নিতে পারে না। তার কারণ বাংলাদেশ। কারণ ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা তার 7ম নৌবাহু পাঠিয়েছিল ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কিন্তু সেই সময় রাশিয়াও তার নৌবহর দিয়ে ভারতের পাশে দাঁড়ানোয় আমেরিকা অনেক দূর থেকেই ফিরে যেতে বাধ্য হয়। তাই ভারত, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো একজনকে সমর্থন করতে হলে সব সময় রাশিয়াকেই সমর্থন করবে। আর আমেরিকা যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে এশিয়াতে তাদের ঘাঁটি তৈরি করতে চাইছে, এটিকে ভারত এবং চীন বসে বসে দেখবে? তারা কি আমেরিকার দাদাগিরি সহ্য করবে? ভারত যে কারোর দাদাগিরি সহ্য করবে না সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ আমেরিকা শুধু ভারত বা রাশিয়া নয়, চীনের সঙ্গেও ট্রেড ওয়ারে জড়িয়েছে। ভারত যে আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার ইঙ্গিত মিলেছে। ভারতের প্রধানমন্ত্রী 7 বছর পর আবার চীনে যাচ্ছেন এই ঘোষণার মধ্য দিয়ে। আর সেখানেই শুধু মোদি এবং শি জিনপিং নন, বৈঠক হবে পুতিন, শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ফলে এবার চাপে পড়বে আমেরিকা, আর এবার বাংলাদেশ নিয়ে ভারত নির্ণায়ক ভূমিকায় পালন করবে। অর্থাৎ বাংলাদেশের সামরিক অভিযান নিশ্চিত, আর সেই অভিযানে চীন বা রাশিয়ার অংশগ্রহণের প্রয়োজন নেই। শুধু তাদের কূটনৈতিক সমর্থনই যথেষ্ট। আর সামরিক অভিযান শুরু হলেও খুব দ্রুত। সেই অভিযানে ভারতের সঙ্গে থাকতে পারে আওয়ামী লীগও। ফলে বাংলাদেশে নির্বাচন হওয়ার আগেই যে শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছে যাবেন তা আশাই করা যায়। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্পষ্ট শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলো জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দেওয়া হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন করার জন্য সব কাজ করতেছে। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা মিলিয়ে আজকের এই ভিডিওর প্রতিবেদন যেসব আলোচনা শুনতে পারলেন, সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট, বিগ নতুন নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।